আসলে আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। কিছু কিছু মানুষ আছে নিজেকে দোষী সাব্যস্ত করে না, নিজেকে খুবই ভালো মনে করে আর অন্য মানুষ ধরিয়ে দিয়ে দোষী সাব্যস্ত বানায় আর নিজেকে খুব সাধু মনে করে। তো এই যে দেখেন আপনাদের সামনে নিয়ে আসলাম শালুক সিদ্ধ। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর, আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটা। তো মানুষ আসলে বোঝা বড় দায়। আমার অনেকটাই কষ্ট লাগে, আমি মানুষ কেন বুঝতে পারি না, চিনতে পারি না। আব্বু মোবাইলের সাউন্ড কমাও। তো কিছু কিছু মানুষ আছে নিজেকে খুবই বড় মনে করে আর নিজেকে অনেক ভালো মনে করে। তো নিজেকে ভালো মনে করে আমি তো আর মানুষটা ছোট না, সব কিছুই বুঝি, এখন কিন্তু বোঝার বয়স আছে, বুঝবো, অবশ্যই বুঝবো। তো যে মানুষটা বোকা বানায় এই মানুষটাই মনে করে যে মানুষটা খুব চালাক। আর আসলে মানুষটারে বোঝায়, শিখায় সব কিছু, সে নিজেই কিন্তু দোষী বানায় অন্যজনরে। তো এই জিনিসটা লাগা অনেকটাই কষ্ট পাই, কষ্ট পাইলেও কিছু করার নাই, সব কিছুই মেনে নিতে হয়, মানতাছি, দেখতাছি। তো আসলে আমি কি সারাদিন কাজবাজ করছি, এই কাজবাজগুলা সব কিছু একসাথে মিলে আমি ভিডিওটা এডিটিং করতেছি আর ভয়েস ওভার দিতেছি। তো আসলে মানুষের চালাকি কিন্তু বোঝা বড় দায়। আর মানুষ কিন্তু কথায় আছে না, কথা বলবো মুখে মারবো বুকে, এরকমই। তো যাই হোক, কষ্ট পাওয়ার সময় কিন্তু কষ্ট পাওয়া লাগে, আর কষ্ট পাইতেছি কোনো সমস্যা নাই, তারপরও আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। যে যেভাবে ভালো থাকে, যে যেভাবে আমারে কষ্ট দিতে পারে কষ্ট দিতে থাকুক, কোনো সমস্যা নাই। যদি সত্যিকারের হইয়া থাকি, কাউরে কষ্ট না দিয়া থাকি, তাইলে যেন আল্লাহ সব সময় ভালোই রাখে। আর বিপদ আপদ দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেছে, সেটাও দেখতেছি। তো যাই হোক, আল্লাহর দেওয়া সব কিছুই ভালো, আমি মানি। তো মানুষরে কিন্তু, জীবিত মানুষরে যে মানুষ বোকা বানায়, এই জিনিসটা কিন্তু অনেক কষ্টের একটা জিনিস। জীবিত মানুষটা সে কিন্তু সব কিছুই বোঝে, সব কিছুই দেখে। তো এই মানুষটারে যদি বোকা বানায়, তাহলে মানুষটারে যে বোকা বানাইতেছে এই মানুষটাও কিন্তু বুঝতেছে যে আমার বোকা বানায়, তারপরেও কিন্তু সুঝতে পারে না, বলতে পারে না। তো যাই হোক, বলতে পারি না কিন্তু বুঝি তো, বলতে পারি না বুঝি তো, সমস্যা নাই। তো মানুষরে কিভাবে এত বড় মানুষ হইয়া শিখায় যে এরকম এটা সেটা, তো সব কিছুই কিন্তু শুনি, বুঝতাছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আসলে শালুকগুলা যে আনছি, এই শালুক আমি সিদ্ধ দিছি, তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু মানুষের আসলে বিষয় সেগুলা কোনো কিছু আমি আপনাদের সাথে আমি শেয়ার, এগুলো আমি শেয়ার করি না, কষ্ট পাওয়াগুলো আমি শেয়ার করি না। সব সময় কিন্তু আমার আনন্দের সময়গুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি, ভালো থাকাগুলোই আমি শেয়ার করি, কষ্টগুলো শেয়ার করি এতটুকুই। আপনাদের ভাইয়ার শরীর ভালো থাকে না বা আপনাদের ভাইয়ার কোনো সমস্যা, ওইগুলো আমি শেয়ার করি। আর আজকে আজকে না, কালকে খুব সকালে আপা এই শাকগুলো আমার দিছিল। তো শাকগুলা কাটতে আমি রান্না করছি, আসলে এটা আমি ভিডিও করে রাখছি। তো সব কিছু মিলাই আমি কিন্তু আজকে আমার ভয়েস দিতেছি, আমি কিন্তু কালকে লং ভিডিও দেই নাই, আমি কিন্তু লাইভে আসি। যারা যারা আমার লাইভে যুক্ত হন, রাত 10টায় লাইভে যুক্ত হইবেন, 10টায় কিংবা 10:30টায়। আর যদি এরকম টাইম না হয়, তাহলে আমি রাত 1টা বাজে লাইভে আসি। তো 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা আমি লাইভ করি। আসলে লাইভ না করলে কিন্তু ভিডিওর ওয়াচ টাইম বাড়তেছে না, আর অল্প সময় আছে, ওয়াচ টাইম বেশি সময় লাগবো না। তো যাই হোক, মানুষের দেওয়া কষ্টগুলা সব কিছুই আমি মাইনা নিতেছি, মাইনা নেমো, কষ্ট পাইতেছি, পাইতে থাকি, কোনো সমস্যা নাই। মানুষ যে এত বড় একটা মানুষ, আমি আমার যে বোকা বানায়, আমি এই জিনিসটা বুঝি না। নিজেকে সাধু বাবায়, নিজেকে ভালো রাখে আর অন্য মানুষকে
দোষী সাব্যস্ত বানায়, বুঝছেন? তো এই জিনিসটা আসলে আমি শুইনা অনেকটাই কষ্ট পাইছি। নিজে এত ভালো সাজে, নিজে কিছুই বোঝে না, মানুষের মানে সাথে এত ভালো মিশে, এত ভালো থাকে, আর অন্য মানুষের দোষী বানায়। তো এই কারণটা মানে আমার কাছে অনেকটাই খারাপ লাগছে, অনেকটাই কষ্ট লাগছে। আমি কি বুঝতে পারছি না? অবশ্যই আমি বুঝতে পারছি। তো কিছু কিছু কথা আমি যদি শেয়ার না করি আপনাদের সাথে, তাহলে আমার মন হালকা থাকে না। আমি অনেক দুঃখ কষ্ট পাইয়েই কিন্তু আমার হার্টের সমস্যা হয়েছে। আমার মতো এই বয়সের মেয়েদের কিন্তু হার্টের সমস্যাটা হয় না, কারণ আমার যেহেতু আগে ছিল না, এখন হঠাৎ এমন হার্টের সমস্যা হয়েছে। এই কারণে আমি টেনশনের কারণে আমার এরকম হয়েছে। টেনশন মানুষরে দিলে মানুষের যে কি পরিমাণে ক্ষতি হয়, এটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কি পরিমাণে যে ক্ষতি হয়েছে এই টেনশন কইরা, তো এখন ভাবতেছি আর এইসব টেনশন করার আমার দরকার নাই। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, আর যা করব তাও ভালোর জন্য করব। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, মানুষে কষ্ট দিতে থাকুক, আর মানুষে কষ্ট দিয়ে যদি শান্তি পায়, সুখ পায়। আমি একটা কথা জানি, কারণ এটা সবাই বলে, বা মানুষরে হিংসা করা, অবহেলা করা, এটা আল্লাহ পছন্দ করে না। আর মানুষরে হিংসা কইরা মানে কালারিং বানাইয়া কোনো লাভ নাই। নিজে ভালো থাকে, অন্য মানুষরে কালারিং বানায় যে অন্য মানুষের কারণে এরকম, কিন্তু আসলে না। আমি জানি কোন মানুষটার কারণে এরকম। তো যাই হোক, অন্য মানুষরে দোষী সাব্যস্ত করে লাভ নাই। নিজে যে কিরকম মানুষ সেটা আমি ভালো করেই চিনি, ভালো করেই জানি। আর অনেকটাই কষ্ট পাওয়ার পর এই কথাটা শুনে আজকে আমি ভিডিওর ভয়েসটা দিতেছি। আজকে আমি লং ভিডিওতে আসতাম না, কিন্তু মানে মানুষটা যে সাধু থাকে আর মানে কিছুই বোঝে না, ভালো মানুষ সাজ্জা থাকে, তো মানুষটা যে দোষী সাব্যস্ত সেটা আমি জানি বা সবাই জানে, কিন্তু মানুষটা নিজেকে দোষী সাব্যস্ত করে না, অন্য মানুষকে দোষী সাব্যস্ত করে। তো এই কারণে হচ্ছে আজকে ভয়েস ওভারটা দিতে আসলাম। না হয় আজকেও আমি কোনো লং ভিডিওতে আসতে চাইছিলাম না, বা লং ভিডিও আমার অনেক কমই দেওয়া হইতাছে। আমি বেশিরভাগ যেহেতু 2বার 3বার লাইভে আসি, এই কারণে আমি লং ভিডিও তৈরি করি না। তো আজকে লং ভিডিও তৈরি করলাম, যেহেতু কি রান্না বান্না করলাম, কি কাটা বাছা করলাম, মেয়ে যে 3 পিসগুলো আনছে মেয়ের পেজের মধ্যে দেয়, তো আমি বলছিলাম যে 3 পিসগুলা কিছু এখানে নিয়ে আসো। তো এগুলা আবার হচ্ছে নতুন আনছে, এরকম 3 পিস কিন্তু বিক্রি হইয়া গেছে, তো আবারও আনছে। তো আমার রুমে এগুলা আছে, আমি যদি এখানে কেউ নেয় নিব, আর না নিলে আবারও মেয়ের পেজের মধ্যে মেয়ে ওইখানে বিক্রি করতে পারে অনলাইনে। তো যাই হোক, আসলে মনের মধ্যে খুব কষ্ট যখন লাগে তখনই আমি লং ভিডিওতে আসি, খুব খারাপ লাগে। কারণ আমি অনেক কষ্ট পাওয়ার পর কিছু কিছু কথা শেয়ার না করে আমি পারি না, সহ্য করতে পারি না, এই কারণে আমি শেয়ার করি। আর কষ্টগুলা মানুষ দিলে মানুষে তো শান্তি পায়। আমি শান্তি পাই বা না পাই, মানুষ তো শান্তি পায় কষ্ট দিয়া। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আমার সাথে যে প্রতারিত করব, আমারে যে কষ্ট দিব, আমারে যে মানে এরকমভাবে রাখতে চাইবো, আমি তার জন্য দোয়া করি। আমি কখনো অভিশাপ করি না। আর সবার কাছে আমি একটা দোয়াই চাই, আমার হাজবেন্ড যেন ভালো থাকে, সুস্থ থাকে, বা আমার ছেলেমেয়ের মানে বাবা মার শান্তি জিনিসটা যে থাকে, এই দোয়া আমি আপনাদের কাছে চাই। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছেও আমি দোয়া চাই। তো আসলে আমার মেয়েটারে আমি মানে সেলাই কাজটা শিখামু। তো এই জন্য হচ্ছে পুরান ওড়না নিয়ে নিছি। তো মেয়ের জামা কাটতাছে, আমি কিন্তু দেখাই দিতেছি। তো আমি যে ভিডিও করে রাখছি, এখন আমি এটা ভয়েস দিতেছি আর কি আপনাদের মাঝে। তো দেখেন, মোটামুটি কিন্তু মেয়ে ভালোই জামাটা কাটছে নতুন অবস্থায়। তো এখন হচ্ছে হাতা কাটতাছে, আর ভুল ত্রুটি তো হইবই, যেহেতু নতুন প্রথম অবস্থাতে কাজ করলে সবারই ভুল হয়, এটা আর কি। তো দেখেন হাতা কাটছে, আসলে কাটা কিন্তু সুন্দর হয় নাই, তারপরও কাটছে, মানে দেখতেছি সে নিজে নিজে কিভাবে কি করে। তো আমারেও দেখাইতেছে বা আমিও দেখাইতেছি কিভাবে কি করব। তো আসলে মাশাল্লাহ সুন্দর হয়েছে, আমার মেয়ে কিন্তু কাজটা শিখতে পারবো ইনশাল্লাহ। তো সব কিছু মিলাই আজকের ভিডিওটা, আর আজকের ভিডিওটা আমার মনের ভিতরে একটু কষ্ট কাজ করতেছে, কিন্তু
এই কষ্টটা আমি তারপরও ক্লিয়ার করতে পারি না। আসলে একটা কষ্টের কথা, কিন্তু যে মানুষটা কষ্ট দেয়, মানুষটার নাম না বলতে পারলে বা এই মানুষটার ফেসটা না দেখাইতে পারলে কিন্তু শান্তি লাগে না। তো সত্যি কথা বলতে গেলে, তো দেখেন আমার মেয়ে কি দেখাইছে, মাছ কাটার কেসি দিয়া হ্যাঁ কাপড় কাটতাছে। আসলে আমার কেসি নাকি হ্যার কাছে ভালো লাগতেছে না, তো এই কারণে হচ্ছে মাছ কাটার কেসি নিয়ে নিছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছি, মানুষ যে পরিমাণে কষ্ট দেয় আমি অনেক সহ্য ধৈর্য, মানে আমি কিন্তু আমার মতো এরকম কষ্ট যে তাদের কোনো ছেলে মেয়েরে না দেয়, আমি দোয়া করি সবাই যে ভালো থাকে, আমার মতো যে এরকম না হয়। কারণ মানুষরে কিন্তু কষ্ট দেওয়ার কারণ মানুষই হয়, তো আমারে কষ্ট দেওয়ার কারণ কিন্তু মানুষই। আর আমি মনে করি যে আল্লাহও রাখছে ভাগ্য এই কারণে। আর আসলে মানুষের মন, আব্বু মোবাইলের সাউন্ডটা কমাও, তুমি তোমার আপুর কাছে যাও, আম্মু বয়সটা দিয়ে লই। তো মানুষের আসলে মানুষে কষ্ট যে দেয় না, মানুষে কিন্তু কিছু বুঝাও দেয় যে কষ্ট দিলে সমস্যা কি, কষ্ট দিয়ে হ্যাঁ দোষ হইতে পারে। তো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর কষ্টগুলো আমি সহ্য করে নেই। আর আমারে কষ্ট দেয় তাদের জন্য এমন কিছু কষ্ট আল্লাহ মানে দেখাইবো যে আসলে একজনরে কষ্ট দেওয়ার কারণে তো এই কষ্টগুলো আমারও পাইতে হইতেছে। তো যাই হোক, আমি তারপরও চাই না যে কষ্ট এরকম পাইয়া যে কথা স্মরণ করে যে কষ্ট দেওয়ার কারণে কষ্ট পাইছি। কারণ মানুষের কিন্তু সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। তো যে মানুষটা এরকম আড়াআড়ি দাঁড়াদাঁড়ি এই পেতনিগিরি করে, আসলে এই মানুষটাই কিন্তু এই জিনিসটা মনে করে না, মনে করে হ্যাঁ ওই মানে হ্যাটটা ওই সব কিছু ভালো, আর হ্যাঁ ওই সব কিছু বোঝে বা কিছু বুঝি না। তো কিছু কিছু কারণে এই মানে এই কথা শুনতে পারি, যেহেতু নিজে বুঝা উঠতে পারি নাই, এটা হচ্ছে কথা। আর আচার না খাইলে জাগা চিনে না, ডোস খাইলে কিন্তু মানুষ হুঁশ হয়। তো আমি যেহেতু ডোস খাইছি, আল্লাহ আমার হুঁশ করছে, এটা আরো ভালো হয়েছে বেশি। কারণ মানুষের কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু কাজ হয়, আব্বু এরকম কিছু কাজ হয়, আব্বু এটা নষ্ট হয়ে যাবো, এরকম কিছু কাজ হয়, এরকম কিছু কথা বলে যে এই কথা থেকে আসলে কষ্ট না পাইয়া কিছু শিখা। আব্বু তুমি কথা বললো না, আমি বয়স দিতেছি। কিছু কিছু কষ্ট মানুষ এমন পরিমাণে দেয়, এগুলা থেকে কষ্ট না পাইয়া কিছু শিখা ভালো। তো আমি মনে করি কষ্ট পাই না, আমি শিখলাম, আমার মনে থাকবো। তো যাই হোক, এরকম কষ্ট মানে মানুষে দেয় না। তো যে পরিমাণে কষ্টটা দিছে, এই কষ্টটা দেওয়াতে আমি সব কিছু শিখলাম, তো শিখা জিনিসটা কিন্তু ভালো, কষ্ট নেওয়া ভালো না। তা আমি কষ্ট নিলাম না, শিখলাম। আবার আমার কষ্টটা যেহেতু আবার ফিরতি সে না পায়, আমি দোয়া করি সে যে না পায়। আর আল্লাহ তো সব কিছু দেখছে, বা আল্লাহ সব কিছু, আমি আসলে আমরা মানুষের চোখ অন্ধ হইতে পারে কিন্তু আল্লাহর চোখ অন্ধ না। হয়তো বা মনে করতে পারে কেউ দেখে না, বা মানুষেও কেউ দেখে না, তারে একা একা লেবুর মতো চিপা। তো যাই হোক, আল্লাহ তো ঠিকই দেখে, আল্লাহর চোখ কিন্তু অন্ধ না। তো আমি আল্লাহর কাছে কষ্ট পাইলেও শুকরিয়া আদায় করি। যাই হোক, আমি তো একটা মানুষ, তো মানুষে এইভাবে কষ্ট দেওয়া বা এইভাবে করা ঠিক না। তো যাই হোক, যেভাবে ভালো হয় এইভাবেই রাখা ভালো, অসুবিধা নাই। দোয়া করি সবাই যেভাবে আছে সবাই ভালো থাক, সুস্থ থাক, সবার কষ্টগুলো আমার এই দেখ, যেহেতু আমি সহ্য করতে পারি। আর কষ্টগুলা পাইয়া মানে আমি কিছু কিছু ক্ষেত্রে অনেক চিন্তা করি যে কত চালু মানুষ হইলে, কত চালাক মানুষ হইলে এগুলা লীলা খেলা খেলতে পারে। তো আসলে মানে ভাবতে অবাক লাগে, কারোর সাথে মুখ খুললে বলতেও পারি না সরাসরি। নিজেরে যে এত ভালো রাখে, এত ভালো থাকতে মনে চায়, তো সবারই কিন্তু এরকম একটা মন আছে যে আমিও একটু ভালো থাকি। সবার সংসারের মধ্যে ভালো থাকার চেষ্টা করে, কিন্তু ভালো থাকার চেষ্টার মধ্যে মানুষ যখন কষ্ট দেয়
বা মানুষ ভুল বুঝায়, ভুল কিছু করে, তখনই কিন্তু মানুষের ঝড় তুফান কষ্টগুলো নামে আসে। তো এই জিনিসটা কিন্তু বোঝে না, বোঝে খালি শুধু নিজেরটাই ভালো। তো যাই হোক, আমি আসলে কষ্ট পাইলেও আমি কষ্ট মনে করি না। আমার দেওয়া কষ্টগুলো আল্লাহ রাখা রাখুক। এরকম কষ্ট একদিন পাইলে তখন বুঝবো যে আসলে আমি কারোরে কষ্ট দেওয়ার কারণে আমি নিজেও কষ্ট পাইছি। আল্লাহ কিন্তু সবই দেখে। বললাম না যে মানুষের চোখ অন্ধ হইতে পারে, কিন্তু আল্লাহর চোখ কখনো অন্ধ না। আল্লাহ সব কিছুই দেখে। তো আপনাদের সাথে আজকে আমি খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতেছি, কিভাবে কেক বানানো হয়। আসলে এটা কিন্তু আমার নিজের বাসায় বানানো কেকটা। তো আমি কোনো দিন আমার পেজে কেকের ভিডিও আমি দেই নাই। আসলে আজকে আমি এই কেকের এইটা ভিডিওটা আমি দিলাম। তো কীভাবে কেকটা বানানো হয়েছে, কীভাবে কেকটা বানাইলাম, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমি শর্টসে মানে টিকটকের মধ্যে কেকের ভিডিও ছাড়মু, যাদের কেক লাগবে অর্ডার করবেন, কোনো সমস্যা না, যে কোনো রকমের এটা বলবেন। তো এই কেকটা কীরকম হয় বা কেমন বানায় সেই এই ভিডিওর মধ্যে দেখবেন। দেখার পর আপনারা কমেন্টে বলবেন কার কীরকম লাগবো, জায়গার নাম বলে দিবেন। আবার কেউ দুষ্টামি ফাইজলামি করবেন না যে আমার লাগবো এরকম কেউ বলবেন না। যার কাজে কাজে কেক লাগবো, বার্থডে কেক লাগে, কারো ম্যারেজ ডে কেক লাগে, আবার কেউ কোনো কিছুর মানে দরকার হইলে কেক কাটে, বা কাউরে গিফট করলে কেক কাটে। তো আসলে সব কিছু মিলে যার যেরকম লাগবো বলবেন, আমার মোবাইলে কমেন্ট করবেন। তারপর এরকমভাবেই বানানোর চেষ্টা করা হইব, আর এরকমভাবেই দেওয়া হইব। জায়গার নাম কোন জায়গায় দেওয়া লাগবো বা কিভাবে দেওয়া লাগবো বলবেন। তো আসলে এইভাবেই দেওয়া হইব। আবার কেউ দুষ্টামি করে যে নেওয়ার মানুষ আমি বুঝবো আমার মোবাইলের কমেন্টগুলো ওই, আর যে না নেওয়ার মানুষ সে ওই দুষ্টামি করতে আসবো যে আমার লাগবো। তো আসলে কাজে কাজে যার লাগবো সে ওই বলবেন। তো আমার এই পেজের মধ্যে মানে আমি টিকটকের মধ্যে হচ্ছে কেকের ভিডিও ছাড়মু। তো যার ভালো লাগে সে ওই কমেন্ট করবেন, আর কিভাবে দেওয়া লাগবে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এইভাবে ওই কেকটা দেওয়া হইব। তো অনেক রকমের কেক বানানো হইব, যার দরকার হইব সে বলবেন, অর্ডার দিলে কেক বানানো হইব। কারণ কেকের যা যাবতীয় আছে সব কিছুই আনা আছে রুমের মধ্যে, আর আপনারা অর্ডার করবেন, বানায় দিন, কোনো সমস্যা নাই। কার কখন লাগবো সেটা খালি বলবেন। তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে সিম্পল একটুখানি দিলাম। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয় কেক বানানোটা, তাইলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি কেক বানিয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা বলবেন কার কখন লাগবো। আর যে কোনো রকমের যে কোনো মানে বলবেন যে গাড়ি বা কী রকম ফুল, কী রকম ক্যাটালগ, সব কিছুর ধরনের কেক বানাবো। তো আপনারা যখন লাগবো তখনই বলবেন। যাই হোক, আসলে কেকটা কিভাবে বানানো হইতাছে, কি ব্যাটার তৈরি করা হইতাছে, সব কিছুই আছে। তো আপনারা দেখে নিতে পারেন। তো আসলে আমি কিন্তু এই কেকের বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানাইলাম, আর হচ্ছে মানুষটার মন্তব্যটা নিয়ে ভিডিওটা বানাইলাম। না হয় আজকে আমার লং ভিডিওতে আসা হইতো না, আজকে আমি লাইভেই আসতাম। তো আসলে কি রকমের কেক বানানো হইতাছে সেটা দেখেন। তো যাই হোক, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি যে মানুষ কিভাবে এত প্রতারিত হয়, মুখে এত মধু যে বোঝা যায় না সে কিরকম মানুষ, আর তার অন্তরে এত বিষ, দাঁতে এত বিষ। আসলে ভাবতে অবাক লাগে, মানুষ চিনতে বড় দায়। তো যাই হোক, নিজে বড় মনে করে, আর নিজের খুব ভালো মনে করে, আর অন্য মানুষরে ভালো মনে করে না। বুদ্ধি থাকলেও এক সময় সমস্যা হইয়া গেলে তার বুদ্ধি থাকে না, তারে ভালো লাগে না, তারে কথাবার্তাও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর যখন বুদ্ধি থাকে, সব কিছুই গড়ানো থাকে, তখন তার সব কিছুই ভালো লাগে। মানে পাগল হইলেও সে বোঝে ভালো। আর যদি হাইরা যায় তাইলে তার বুদ্ধি নাই, তার সমস্যা, সে ভালো না। হ্যাঁ, তারে ভালো বইলা কোনো লাভ নাই। তো আসলে কষ্ট পাওয়া কথাগুলা সব কিছুই মনে থাকবো, মনে আছে। আর যাই হোক, অনেক লং বানাইলাম ভিডিওটা। তো সবাই একটু ধৈর্য মাথায়, ঠান্ডা মাথায় দেখবেন। দেখেন কেকটা কীভাবে বানাইছি, এই যে।
তো আসলে এইভাবে ওই কেক বানানো হইব বা যে যেভাবে চান এইভাবে। তো কেক বানানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কার কখন লাগবে সেটাও কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বক বক করছি, আর আমার কথার মন্তব্যগুলো কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।